বাড়িতে ঝপ করে যদি কেউ এসে চলে আসে তো আপনারা এইভাবে ছোট্ট ছোট্ট করে মোগলাই পরোটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং তা কম সময় কম খরচে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। তো ময়দা মাখাই ছিল আমার ফ্রিজে, সেই তার থেকে একটা ডো বের করে নিয়েছি। আমি তিনটে মোগলাই পরোটা বানানো আজকে দেখাবো আর একদম কম সময়ের মধ্যে। তো কিভাবে বানালাম রেসিপিটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নমস্কার বন্ধুরা, তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। তো মোগলাই পরোটার জন্য যে ময়দা আমি মেখে রেখেছিলাম, ময়দাটা একটু নুন, চিনি আর তেল দিয়ে, সাদা তেল অথবা ঘি দিয়ে আপনারা ময়ান দিয়ে মেখে রেখে দেবেন। ময়দাটা মেখে বেশিক্ষণ রাখলে কিন্তু পরোটাটা ক্রিস্পি হবে আর টেস্টিও হবে। তো অবশ্যই ময়দা মাখার সময় একটু চিনির ব্যবহার সর্বদা সব সময় করবেন, তাহলে কি টেস্টিও হবে জিনিসটা আর বললাম ওই যে ক্রিস্পি হবে। তো ময়দার ডোটা বড় করে, অনেকটা বড় করে আমি এই যে বেলে নিচ্ছি প্রথমে। যতটা পাতলা করে মোটামুটি বেলা যায়, আমার ওই পিঁড়িটাতে যতটা ধরে ততটা সেইভাবেই আমি বেলে নিয়েছি এইভাবে। তো এইভাবে আমি 3টে ডো নিয়েছি, 3টে পরোটা করে দেখাবো। আর এটাই কিন্তু সুইটের স্কুল টিফিনে আজকে আমি দিয়েছিলাম, এই ছোট্ট একটা মোগলাই পরোটা। খেলে আপনার সারা দিন পেট ভর্তি থাকবে এবং অসুবিধাও হবে না, পেটে আর খিদে পাবে না। তো দুটো ডিম, সেটাকে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আমি ওটাকে ফেটিয়ে রেখে দিচ্ছি একদিকে। এইখানে কোনো বিস্কুটের গুঁড়ো ব্যবহার করব না, কি কোনো হাবিজাবি জিনিসও ব্যবহার করব না, একদম ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করব আজকে মোগলাই পরোটা। আর এটা খেলে বাচ্চারাও খেতে পারবে আর বয়স্ক মানুষরাও খেতে পারবে, কিন্তু খেলে কোনো অসুবিধা হবে না। কারণ কি এখানে কোনো আজিনামোটোর, বিস্কুটের গুঁড়ো, দোকানে যা যা দেওয়া হয় সেসবগুলো কিছুই ব্যবহার হবে না। তো ধনেপাতা দেখলেনি, কাঁচা লঙ্কা আর ওই যে পেঁয়াজ দিয়ে যে ডিমটা আমি মেখে নিলাম, সেটা ব্যাটারটা গুলে নিলাম, নিয়ে এবার ফোল্ড করে ডিমের মাঝখানে দিয়ে এইভাবে 4-5টা ফোল্ড করে দিলাম। তো আর কিচ্ছু করব না। এবারে একটা প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে, এটা আপনারা এয়ার ফ্রায়ার করেও খেতে পারেন, এটা কিন্তু না ভাজলেও অসুবিধা নেই। আর এই যে অল্প করে একটু সাদা তেল দিয়ে আমি শুধু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর একদম এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেমে দিলে জিনিসটা ওপর থেকে পুড়ে যাবে, নিচের থেকে ডিমটা, মাঝখান থেকে ডিমটা সিদ্ধ হবে না, তার ফলে খেতে কিন্তু জঘন্য লাগবে। ওই কারণেই এইভাবে যে গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে শুধু আগে ডিমটা যতক্ষণ না পরোটাটা ফুলে উঠবে ততক্ষণ গ্যাস জোরে দেবেন না। তো এইভাবে দিয়ে এই যে দেখুন কি সুন্দর রঙ এসেছে, আরও ভাজা হবে এটা একদম লাল, পুরো টুকটুকে লাল দেখতে হবে। আর এটা তাহলে মচমচেও হবে, ময়দাটা ভালো করে তাহলে ভাজা হবে, নাহলে ময়দা কিন্তু কাঁচা থেকে যাবে এর ফলে। তো এই কারণে এই যে ভালো করে এটা খুন্তি দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে, যাতে কোণগুলো যাতে কাঁচা না থাকে, কোণাগুলো, এবং ডিমটাও যাতে ফুলে যায়। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আমার তৈরি হয়ে গেছে একটা পরোটা না, কি বললাম, মোগলাই পরোটা। তো এইভাবে আমি আরও 2-3টে এইভাবে করে নিয়েছি। তো 2টো ডিম দিয়ে আপনারা বাড়িতে সহজভাবে 3টে পরোটা কিন্তু এইভাবে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারবেন এবং স্যালাডের সাথে পরিবেশন করুন, কি শুধু একটুখানি টমেটো সস দিয়ে খান, যাই দিয়ে খান না কেন, সন্ধ্যাবেলা যদি এরকম করে সহজভাবে করে খান তো বাচ্চারাও কিন্তু বাইরের খাবারের জন্য আর বায়না করবে না। তো এইভাবে বানিয়ে নিতে পারেন। 3টে আজকে মোগলাই পরোটা আমি বানিয়ে নিয়েছি। তো আমার এই রান্নার চ্যানেলগুলো আপনাদের যদি ভালো লাগে, রান্নার চ্যানেলে রান্নাগুলো যদি ভালো লাগে, তো ফেসবুক থেকে দেখলে তিলোত্তমার ঘরকন্যা পেজটাকে ফলো করে রাখবেন, যাতে সব সময় নতুন রান্না আমি সারাদিনে আমি 2-3টে পোস্ট করি, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ইউটিউব থেকে দেখলে আপনারা চ্যানেলটাকে, তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো তাহলে আসি, টাটা।